বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের সাথে আজকে ইলেকট্রিক্যালের বিষয় নিয়ে কিছু শেয়ার করতে চাই এবং যারা আমাদের পেজটি এখনও ফলো দেও না অবশ্যই পেজটি ফলো দিয়ে দাও। ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তো চলো আমরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেখানে চলে যাই। কেমন? আমার সামনে তোমরা এখন একটি ইলেকট্রিক্যাল প্যানেল বোর্ড দেখতে পাচ্ছ। এটাকে আমরা অনেক সময় এমডিবি, ডিবি, এসডিবি বিভিন্ন নামে নামকরণ করে থাকি। তো এখানে কিছু আরএসসি রিকোয়ারমেন্ট থাকে যেগুলো নিয়ে আজকে কথা বলবো। প্রথমত হলো যে মেন ব্রেকারগুলোতে কিন্তু ফেজ সেপারেটর, এমসিসিবি যেগুলো আর কি বড়, সেগুলোর মধ্যে ফেজ সেপারেটর থাকতে হয়। এছাড়াও মনে করো যে ইনপুটটা তুমি নিচ দিয়ে দিবা, আউটপুট গোয়িংটা তোমার উপরে দিতে হবে। এটা মোটামুটি একটা স্বাভাবিক বেসিক নিয়ম। এছাড়া ডোর আর্থিন, হ্যাঁ এটাকেও তোমার কিন্তু মেনটেন করতে হবে। এবং এছাড়া বিভিন্ন ধরনের বিষয় আছে, যেমন কেবলের সাইজ, তারপর কেবল নাম্বারিং, তারপর কালার কোড, হ্যাঁ এরকম সমস্ত অনেক কিছু ইস্যু আছে। কিন্তু আজকে তোমাদের সাথে আমি একটু সার্কিট ব্রেকার নিয়ে কথা বলতে চাই, যেগুলো এমসিবির মিনিং হলো মিনিয়েচার সার্কিট ব্রেকার। তো এগুলো হচ্ছে সিঙ্গেল পোল, ডাবল পোল, থ্রি পোল বিভিন্ন রকম হয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু বিভিন্ন নাম্বারিং করা আছে সার্কিট ব্রেকারগুলোর কেবলগুলোতে। তো এই নাম্বারিংটা কিন্তু বিষয় হলো সার্কিট ব্রেকার নাম্বারিং। তো এই প্রত্যেকটা সার্কিট ব্রেকারে যে নাম্বার থাকবে 1, 2, 3, 4, 5 বিভিন্ন রকম নাম্বার যতগুলো থাকবে ততগুলা। তো সেটার সাথে কিন্তু আমাদেরকে অবশ্যই সার্কিট ব্রেকারের যদি যে কটা নাম্বার থাকবে সে করে কিন্তু আমাদের সিঙ্গেল ফেজ হলে নিউট্রাল অবশ্যই রাখতে হবে। হ্যাঁ, তো নিউট্রাল রাখার পাশাপাশি কিন্তু আমাদেরকে আর্থিনেরও একটি বাসবারে ওই নাম্বারেরই একটি আর্থিন কেবল রাখতে হবে। কারণ যখন সিঙ্গেল ফেজ লোড আমরা বিভিন্ন জায়গায় সাপ্লাই দিই, বিভিন্ন জায়গায় কানেকশন করি, সেখানে কিন্তু আমাদের নিউট্রাল এবং আর্থিনও দিতে হবে। তো ওই যখন আমি সার্কিট ব্রেকারের নাম্বারটা দেখবো যে 1 নাম্বার সার্কিট ব্রেকার, ওই আন্ডারে আমার নিউট্রাল এবং আর্থিন আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। যদি আমি ইনকেস কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু সহজেই কেবলগুলো আমি মার্কিং করে ফাইন্ড আউট করতে পারবো, যার কারণে কিন্তু কেবল নাম্বারিংটা ম্যান্ডেটরি করা হয়। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আরও আমরা ভিডিও বানাবো, ভালো লাগলে লাইক দিও। তোমরা যারা ফেসবুক থেকে দেখতেছো আমাদের পেজটা ফলো দিয়ে দাও, আর ইউটিউব থেকে দেখলে আমাদের পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।